নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার এই ব্লগগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পরিবারে একটি দুর্ঘটনাই ঘটেছে। সেটি হচ্ছে যে আমার নিজের ননদ, আমার একটাই ননদ, ওনার বয়সও হয়েছিল, খানিকটা সুগার, নানা রকম আর বার্ধক্যজনিত সব মিলিয়ে উনি মারা গেছেন। তো যাই হোক, উনি মারা যাওয়াতে যেহেতু ওর বাবা এখানে থাকে না, মানে আমার হাজব্যান্ড এখানে তো থাকে না, ডিউটিতে জয়েন করেছে, তো তাই আমাদেরকে তো যেতেই হতো। সেই জন্যই আমি দুই মেয়েকে নিয়ে উনার বাড়িতেই গেছিলাম। উনি তো নিজের বাড়িতে থাকতেন না, কারণ উনার দুই মেয়ে বড় মেয়ের বাড়িতেই থাকতেন। বড় মেয়ে জামাই ওনাকে দেখাশোনা করতো। তো যাই হোক, সব সেরে নিয়ে সকালবেলা যত সমস্ত কাজ থাকে সেগুলো সেরে নিয়ে গাড়ি করে নিয়ে মেয়েদেরকে নিয়ে গেছিলাম। কারণ এই জায়গাটা তো কোনো আপোস করার নয়, যেতেই হবে, তার মধ্যে নিজের ননদ বলে কথা। তো সেইভাবেই আমরা সমস্ত কাজ সেরে নিয়ে রওনা দিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যেতে মোটামুটি 1.5 ঘন্টায় সময় লেগেছিল। যেহেতু নিজের গাড়ি নিয়েই গেছিলাম, সেই জন্য বেশ সময়টা লাগেনি। এবার সেখানে পৌঁছে কাজ বসে আমরা সমস্ত কিছুই দেখছিলাম। সেগুলো আর তুলে ধরিনি, কারণ আমার ভালো লাগে না সেগুলো তুলে ধরতে। তো যাই হোক, তাদের বাড়িতে খানিকটা সময় কাটিয়ে তাদের সবার সাথে কথা বলে এবং তাদের বাড়িতে যে পাশে একটা মন্দির ছিল, খুব জাগ্রত বুড়িমার মন্দির, সেই মন্দিরেই গেছিলাম। এবং মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো। আর গ্রামের পরিবেশ তো সত্যিই ভালো লাগে। সেখানে প্রচুর গাছগাছালা, এবং এখানে এমন ঠান্ডা যে আলাদা করে কোনো এসি বা ফ্যানের দরকার নেই। বিকেল হয়ে গেছিলো, সেই বিকেলবেলা বাচ্চারা এখানে সব খেলাধুলা করছিল, সেগুলো খুব ভালো লাগছিল। কারণ আমাদের শহরাঞ্চলে খেলাধুলার জায়গা তো মোটামুটি উঠেই গেছে, আর হচ্ছে যে সেইভাবে আর বাচ্চাকে আমাদের ছাড়াও হয় না। যাই হোক, ওই গ্রামের পরিবেশটা সত্যিই ভালো লাগলো। চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম, কারণ যেহেতু অনেকটাই সময় ছিল, তাই এখানে বেশ মন্দিরে আশেপাশে সমস্তটাই ঘুরে দেখলাম। এসেছি এর আগে, কিন্তু এই মন্দিরে আসা হয়নি। আর আমার ভাগ্নি হচ্ছে নতুন বাড়ি করেছে, এই নতুন বাড়িতেও আসা হয়নি, নতুন বাড়িতেই সে সমস্ত কাজ করলো। তো এইভাবেই আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। হ্যাঁ, তারপর কিছুক্ষণ পরেই আমরা রওনা দিয়েছিলাম, কারণ ভীষণ মেঘ করে এসেছিল, বৃষ্টি শুরু হয়ে গেছিলো মোটামুটিভাবে। ভাগ্নি জামাই বারণ করছিল বেরোতে, কিন্তু বেরিয়ে গেলাম, যেহেতু আমরা একাই এসেছি আর সময়ও লাগবে যেতে, সন্ধে হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। তো আর রাস্তায় ভীষণভাবে বৃষ্টি পেয়েছিলাম। তো খানিকটা বৃষ্টি পাওয়ার পর আবার খানিকটা জায়গায় অতটা বৃষ্টিও হয়নি। তো এইভাবে আমরা সাবধানে বাড়ি চলে এসেছিলাম। ওখান থেকে ফিরে এসে বেশ অনেকটাই সময় ছিল, কারণ তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তো এসে নিয়ে পরিষ্কার হয়ে টয়ে বা সন্ধ্যাবাতি সমস্ত দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। সেরকম আর সেদিন রান্না করিনি, সেদ্ধ ভাত, একটু ডিম সেদ্ধ, এইভাবেই আমরা রাতের খাবার খেয়েছিলাম। আর রান্না বসিয়ে দেখছিলাম যে একটু অনেকটা সময় আছে, আর রেস্ট করলে ঘুম চলে আসবে, সেই জন্য হলাম যে ব্যাগে আমার যে অর্গানাইজারটা আছে সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু ব্যাগগুলো গুছিয়ে রাখি। কারণ এই কাজগুলি সময়ের মধ্যে না করে রাখলে দিনে দিনে এগুলো অগোছালো হয়ে যায়, আর একটু পরিষ্কার করে না রাখলেও ব্যাগগুলো খারাপ হয়ে যায়।
তো যাই হোক, এই সমস্ত কাজগুলোই আমি করে নিয়ে রাতের খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি করে সেদিন শুয়ে পড়েছিলাম। এটি হচ্ছে আমার মেয়ের স্কুলের সম্মেলনের দিন, কারণ প্রত্যেক শ্রেণীতে সম্মেলন হয়েছিল, তো আমাদের তৃতীয় শ্রেণীর সম্মেলনটা বাকিই ছিল। সেই জন্য সেই দিন সম্মেলনে বিকেল 3টের সময়ে আমাদেরকে ডাকা হয়েছিল, অভিভাবকদেরকে। তো সেই দিন আমি সময় মতোই চলে গেছিলাম, আর মেয়েকে আমি আগেই নিয়ে চলে এসেছিলাম। নিয়ে এসে তারপরে খাইয়ে দাইয়ে তাকে স্কুলে নিয়ে গেছিলাম সম্মেলনে, এবং সেখানে কিছুক্ষণ দাদাভাই দিদিভাইদের সমস্ত কথা শুনে বিষয়ে সমস্ত আলোচনা শুনে নিয়েছিলাম, এবং হাতে অনেকটা সময় ছিল, কারণ সন্ধে লাগেনি। স্কুলে অনেক বাচ্চা ছিল যে খেলাধুলা করছিল, তো আমিও খানিকটা বসে থেকে, আর স্কুলে শাখাও হয়, সেই সমস্ত দেখে এবং বাচ্চাকে খেলাধুলা করিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ খেলাধুলা না করলেও তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয়। তো খেলাধুলা করে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এইভাবেই আমাদের দিনটি পার হয়েছিল। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.